আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি। তো যে ভিডিওর বিষয় অহরহই বিভিন্ন জায়গায় ঘটে থাকে সেটা হচ্ছে যে অপ্রাপ্ত বয়স্ক মেয়ে, অর্থাৎ যে মেয়ের বয়স হয়নি। ১৮ বছর পূর্ণ হলে সে প্রাপ্ত হয়। ১৮ বছরের নিচে অনেক মেয়েদেরকে বিভিন্ন ছেলেপেলেরা আপনার প্রেমের ফাঁদে ফেলে ভাগিয়ে নিয়ে যায়, পালিয়ে যায় মেয়েকে নিয়ে। তখন তার বাবা-মা, তার যে গার্ডিয়ান, তারা কিন্তু হন্য হয়ে খুঁজে বেড়ায়। না পেয়ে পরবর্তীতে কিন্তু থানায় আসে। থানায় আসার পরে কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়া হয়। আইনগত ব্যবস্থা কি? মামলা করা হয়। মামলা করা হয় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০ ধারায় অপহরণ মামলা এবং সাথে ধর্ষণের ধারাও যুক্ত করা হয়। নারী শিশু নির্যাতনের ৯-১ এ ধর্ষণের ধারা মামলাও এটার সাথে এড করা হয়। অর্থাৎ অপহরণ প্লাস ধর্ষণ। এটা কিন্তু খুবই, খুবই বড় ধরনের একটা মামলা। এই মামলায় কিন্তু বড় ধরনের পানিশমেন্ট ৭/৩০ অপহরণ মামলা। এই অপহরণ মামলায় কিন্তু সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বনিম্ন ১৪ বছর কারাদণ্ড এবং সাথে অর্থদণ্ড আদালত দিতে পারেন। এবং ধর্ষণের যে পানিশমেন্ট সেটা হচ্ছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। দেখেন কত বড় ধরনের পানিশমেন্ট। এই ধরনের পানিশমেন্ট থেকে আপনারা কিভাবে বাঁচবেন? এই ধরনের পানিশমেন্ট থেকে বাঁচতে হলে অবশ্যই আপনারা এই অপ্রাপ্ত বয়স্ক, মানে যে মেয়ের বয়স হয় নাই, ১৮ বছর পূর্ণ হয় নাই, সেই মেয়েকে প্রেমের প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে প্রেম করে ভাগিয়ে নিয়ে যাবেন না, পালিয়ে যাবেন না। এটা হচ্ছে মেইন কথা। যদি আপনি এই মেয়েকে নিয়ে ভাগিয়ে যান, পালিয়ে যান, তাহলে ওই মেয়ের বয়স হয়নি। ওই মেয়ের যে কোনো মতামত কিন্তু আদালত বা কোনো জায়গায় গ্রহণযোগ্য না। এইজন্য বলছি ভাই, এই ধরনের কাজ থেকে আপনারা বিরত থাকেন। প্রাপ্তবয়স্ক মেয়ের সাথে সম্পর্ক করেন, ভালোবাসা করেন। আর অপ্রাপ্তবয়স্ক মেয়েদের সাথে ভালোবাসা, সম্পর্ক এগুলো করিয়েন না। তাহলে বিপদে পড়ে যাবেন। আপনিও বিপদে পড়বেন, আপনার বাবা-মা, আত্মীয়স্বজনদেরকেও বিপদে ফেলবেন। তারাও মামলায় পড়ে যাবে। তাদেরকে কিন্তু পুলিশ আপনার যখন এই ভিকটিম, যে অপ্রাপ্তবয়স্ক মেয়ে, তাকে যখন খুঁজে না পাওয়া যাবে, তখন কিন্তু আপনাদের যে আত্মীয়স্বজন বা বাবা-মা, তাদেরকে কিন্তু অ্যারেস্ট করে থানায় নিয়ে আসা হবে। অনেক চাপ দেওয়া হবে আপনার এই ভিকটিমকে উদ্ধার করার জন্য। তখন কিন্তু এই ভিকটিমকে যেভাবে হোক পুলিশ উদ্ধার করবে। উদ্ধার করার পর আপনারা নিজেরাও ভালো থাকেন, আপনার বাবা-মাকেও ভালো রাখেন। সবাইকে ভালো রাখেন। আসসালামু আলাইকুম।